আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে একটু বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তো এখানে ডিম ভুনা করব বলে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আজকে খুব অল্প মশলা দিয়ে একটু পাতলা পাতলা ঝোল রেখে ডিমটা ভুনা করব। তো আজকে বাইরের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো আজকে রান্নাবান্না কিন্তু বাইরে মাটির চুলাতেই হচ্ছে, আর মাটির চুলায় রান্নার স্বাদ কিন্তু খুবই অসাধারণ হয়। তো ডিম ভুনাটা আমার কমপ্লিট হয়ে গেল করা। এখানে আমি বিরিয়ানি রান্না করব বলে হাঁড়িতে তেল দিয়ে একটু পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি, বিরিয়ানির শেষে এটাকে দিয়ে দেব। তো এখানে পেঁয়াজগুলোকে কিন্তু আমার ভেজে নেওয়া শেষ। এখন আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর এই কড়াইতে করে আসলে আমাদের ভাজা ভুজাগুলো করা হয়, এই জন্য কড়াইটা এরকমই দেখতে। এতে যতই পরিষ্কার করা হোক না কেন, এটা কিন্তু কালো কালোই থেকে যায়। তো যাই হোক, আলুগুলো ভেজে নেওয়া শেষ। আর এখানে বিরিয়ানির মাংসটাকে খুব সুন্দর করে সব ধরনের মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর এখন এগুলোকে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আজকে বিরিয়ানি রান্নাটা কিন্তু হাঁড়িতেই হবে। আর হাঁড়িতে রান্না করলে কিন্তু আসলে খুবই ভালোই হয় রান্নাটা। আমরা কিন্তু মাংসও রান্না করি হাঁড়িতে করেই। তো সবগুলো মাংসগুলো দিয়ে দিলাম, আর এখানে পানিটুকুও দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া পানি। তো এখন এটাকে সুন্দরভাবে ঢেকে দেবো। মাংসটাকে আগে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এত গরমের ভিতরে যদিও এরকম তেলযুক্ত মশলাওয়ালা খাবার খাওয়া ঠিক না, তারপরেও আজ কয়েকদিন খুব খেতে ইচ্ছে হচ্ছিলো, তো ভাবলাম যে রান্না করেই ফেলি। আর বিরিয়ানিটা কিন্তু খুব কম মশলা দিয়ে খুব ঝটপটভাবেই তৈরি করা হচ্ছে। তো এখানে মাংসটা কিন্তু কষে আসছে, আর মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আজকে কিন্তু বাড়িতে পালা মোরগের মাংস দিয়েই বিরিয়ানিটা রান্না হচ্ছে। তো বিরিয়ানির মাংসটা কষানো শেষ, আমি হাঁড়ি থেকে মাংসগুলোকে উঠিয়ে নিয়েছি। আর হাঁড়ির ভিতরে যে অতিরিক্ত মশলার তেলটা ছিল, এই তেলেই কিন্তু চালগুলোকে ভেজে নেব। চালগুলোকে কিন্তু আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন পানি ঝরিয়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এই মশলা তেলের সাথে এভাবে সুন্দরভাবে ভেজে নেব। তো আজকে কিন্তু খুব দ্রুত ঝটপট তাড়াতাড়ি রান্না করা হয়ে যাচ্ছে। খুব অল্প মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। তো চালগুলোকে ভাজা হয়ে গেলে চালের মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছিলাম। এখন চালটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই অবস্থায় মাংসগুলোকে এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে দিলে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। রান্নাটা প্রায় শেষের দিকে। তো মাংসগুলোকে সব কিন্তু চালের ভিতরে দিয়ে দিলাম। চালটা কিন্তু একদমই ফুটতে শুরু করেছে, কয়েক মিনিট লাগবে মাত্র ভাতটা হতে। আর এই অবস্থায় কিন্তু চুলার জালটা একদম অল্প আঁচেই রাখতে হবে, কেননা মাটির চুলায় কিন্তু প্রচুর তাপ থাকে। মাটির চুলাতে রান্না করতে গেলে কিন্তু সবসময় সতর্ক থাকতে হয়, কেননা চুলার জাল মাঝে মাঝে ঠিক রাখা যায় না। তো এখন আমি চুলার জালটা একেবারে অল্প আঁচেই রেখেছি। আর ভাতটাও কিন্তু প্রায় হয়ে আসছে। এখানে আমি ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল আসলে। আর ভাতটাও রান্না কমপ্লিট হয়ে গেল। এখন সবাই মিলে খুব সুন্দর মজা করে খাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।